নমস্কার, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি অপূর্ব রায়। আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সাতমার পালোয়ান। এক রাজার দেশে একজন কুমোর ছিল, তার নাম ছিল কানাই। কানাই কিছু একটা গড়িতে গেলে তাহা বাঁকা হইয়া যাইত, কাজেই তাহা কেহ কিনিত না। কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি গড়িতে পারিত। ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবারই কথা ছিল। সে সকল মেহনত তার স্ত্রীর ঘাড়ে ফেলিয়া সুখে ঘুরিয়া বেড়াইতে পারিত। কিন্তু তাহার স্ত্রী বড়ই রাগী ছিল। কানাইকে আলস্য করিতে দেখিলেই সে ঝাঁটা লইয়া আসিত। সুতরাং মোটের উপর বেচারার কষ্টই ছিল বলিতে হইবে। একদিন কানাইয়ের স্ত্রী কতগুলো হাঁড়ি রোদে দিয়া বলিল, দেখো যেন কিছুতে মারায় না। কানাই কিছু চিড়ে আর ঝোলা গুড় এবং একটা লাঠি লইয়া হাঁড়ি পাহারা দিতে বসিল। সে এক একবার চিড়ে খায় আর এক একবার হাঁড়ির পানে তাকাইয়া থাকে, কিছুতে মারাইল কিনা। কানাইয়ের ঝোলা গুড়ের খানিকটা কেমন করিয়া হাঁড়ির উপরে পড়িয়া ছিল। অনেকগুলি মাছি আসিয়া তাহা খাইতে বসিয়া গেল। কানাই তাহা দেখিয়া বলিল, বটে হাঁড়ি মারাচ্ছ, আচ্ছা রস। এই বলিয়া সে তাহার লাঠি দিয়া মাছিগুলোকে এমন এক ঘা লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল, হাঁড়িও বুড়া হইয়া গেল। কানাই গুনিয়া দেখিল যে 7টা মাছি মরিয়াছে। তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রহিল। হাঁড়ি ভাঙার শব্দ শুনিয়া তাহার স্ত্রী ঝাঁটা হাতে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? কানাই কথা কয় না। তাহার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি খালি আরো গম্ভীর হইয়া যায়। শেষে যখন তাহার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল করিয়া বলিল, দেখ হিসেব করে কথা গোস, এক গায়ে 7টা মেরেছি জানিস। কানাই আর কাহার সঙ্গে কথা কয় না। বেশি পিরাপিরি করিলে খালি বলে, হিসেব করে কথা কোস, এক গায়ে 7টা মেরেছি জানিস। শেষে একদিন কানাই একখান মার্কিন দিয়া মাথায় একটা পাগড়ি বাঁধিল। বনের ভিতর হইতে বাঁশ কাটিয়া একটা ভয়ানক মোটা লাঠি তৈয়ার করিল। তারপরে পিরান গায়ে দিয়া কোমর বাঁধিয়া ঢাল হাতে করিয়া জুতা পায়ে দিয়া রাজার বাড়িতে পালোয়ানগিরি করিতে চলিল। যাইবার সময় তাহার স্ত্রীকে বলিয়া গেল, আমি আর তোদের এখানে থাকবো না, আমি এক গায়ে 7টা মারতে পারি। পথের লোক জিজ্ঞাসা করে, ও কানাই কোথায় যাও? কানাই সে কথার কোনো উত্তর দেয় না। সে মনে করিয়াছে যে এখন হইতে আর কানাই বলিয়া ডাকিলে কোনো উত্তর দিবে না। সে এক ঘায়ে 7টা মারিয়া ফেলিয়াছে। এখন কি আর তাহাকে কানাই ডাকা সাজে? এখন তাহাকে বলিতে হইবে সাতমার পালোয়ান। রাজার নিকটে গিয়া কানাই জোড়হাত করিয়া দাঁড়াইল। রাজা তাহার সেই একথান মার্কিনের পাগড়ি দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, বললি তোমার নাম কি? হ্যাঁ। কানাই বলিল, মহারাজ আমার নাম এই 7মার পালোয়ান, আমি এক ঘায়ে 7টাকে মারতে পারি। কানাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হইল, মাইনে 50 টাকা। এখন তার দিন বেশ সুখেই যায়। ইহার মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত। সে মানুষ মারিয়া গরু বাছুর খাইয়া দৌরাত্ম্য করিয়া দেশ ছাড়খাড় করিবার জোগাড় করিল। যত শিকারী তাহাকে মারিতে গেল সব কটাকে সে জলযোগ করিয়া ফেলিল। রাজা মশাই অবধি ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, দেশ তো আর থাকে না। এমন সময় কোথাকার এক দুষ্ট লোক আসিয়া রাজার কানে কানে বলিল, রাজা মহাশয় এত ভাবছেন কেন বলুন দেখি? তবে 50 টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে? তাকে ডেকে নিয়ে
বাঘ মেরে দিতে হুকুম করুন না। রাজা বলিলেন, তাই তো, ডাক, পালোয়ানকে ডাক। রাজার তলব পাইয়া কানাই আসিয়া হাত জোর করিয়া দাঁড়াইলে রাজা বলিলেন, সাতমার পালোয়ান, তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে, নইলে তোমার মাথা কাটবো। কানাই লম্বা সেলাম করিয়া বলিল, বহুত আচ্ছা মহারাজ, আমি এখনই যাচ্ছি। ঘরে আসিয়া কানাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। এমন সুখের চাকরিটা আর রহিল না। সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায়। কানাই বলিল, এখন বাঘ মারতে গেলে বাঘে খাবে, না গেলে রাজায় মারবে। দুরক্ষে, আমি আর এদেশে থাকবই না। সেদিন সন্ধ্যার পর কানাই তাহার পাগড়িটা মাথায় জড়াইয়া কোমরে আঁটিয়া বাঁধিল। এক হাতে ঢাল, আর এক হাতে ডান্ডা, পিঠে পুটুলি, পায়ে নাগরা জুতো। সকলে মনে করিল সাতমার পালোয়ান বাঘ মারিতে চলিয়াছে। কানাই মনে করিল এ রাজার দেশ ছাড়িয়া যাইতে হইবে, যত শীঘ্র যাওয়া যায় ততই ভালো। একটা ঘোড়া হইলে আরো শীঘ্র শীঘ্র যাওয়া যাইত। ততক্ষণে বাঘ করিয়াছে কি, এক বুড়ির ঘরের পিছনে চুপ মারিয়া বসিয়া আছে। ইচ্ছেটা বুড়ি কিংবা তাহার নাতনি একটি বার বাহিরে আসিলেই ধরিয়া খাইবে। বুড়ি ঘরের ভিতরে লেপমুড়ি দিয়া শুইয়াছে, তাহার বাহিরে আসিবার ইচ্ছে একেবারেই নাই। এতক্ষণে সে কখন ঘুমাইয়া পড়িত, খালি নাতনিটা জ্বালায় পারিতেছে না। বুড়ি অনেক চেষ্টা করিয়াছে, কিন্তু তাহাকে ঘুম পাড়াইতে পারে নাই। শেষে রাগিয়া বলিল, তোকে বাঘে ধরে নেবে। নাতনি বলিল, আমি বাঘে ভয় করি না। বুড়ি বলিল, তবে তোকে টেপাই নেবে। বাস্তবিক টেপা বলিতে একটা কিছু নাই। বুড়ি তাহার নাতনিকে ভয় দেখাইবার জন্যই ওই নামটা তৈয়ার করিয়াছিল। কিন্তু বাঘ ঘরের পিছন হইতে টেপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল। সে মনে মনে বলিল, আসে, আমায় ভয় করে না, কিন্তু টেপাকে ভয় করে। সেইটা না জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার রে। যদি একবার সেই জানোয়ারটা এদিকে আসে, তাহলেই তো মুশকিল দেখছি। অন্ধকারে বসিয়া বাঘ এরূপ ভাবিতেছে। ঠিক এমনি সময় কানাই সেই পথে পলায়ন করিতেছে। বাঘকে দেখিয়া কানাই মনে মনে ভাবিল, বাহ বাহ বাহ, ওই তো একটা ঘোড়া বসে আছে। এই বলিয়া সে কোমরের কাপড়টা খুলিয়া বাঘের গলায় বাঁধিয়া দিল। অন্ধকারে বাঘকে কানাই ভালো করিয়া চিনিতে পারেন নাই। বাঘ ও কানাইকে তাহার পাগড়ি শুদ্ধ একটা নিতান্তই অদ্ভুত জন্তুর মতন দেখিল। একটা মানুষ হঠাৎ আসিয়া যে তাহার মতন জন্তুর সামনে এতটা বেয়াদপি করিয়া বসিবে, সে কথা তাহার মাথায় ঢুকে নাই। সে বেচারা নিহাত ভয় পাইয়া ভাবিতে লাগিল, এই রে, মাটি পড়েছে, আমায় টেপায় ধরেছে। কানাই ভাবিল, ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসের, ঘরে একটু ঘুমো, তারপরে শেষ রাতে ঘোড়ায় চড়ে ছুট দেব। এই ভাবিয়া সে বাঘকে তাহার বাড়ির পানে টানিয়া লইয়া চলিল। বাঘ বেচারা আর কি করে, সে মনে করিল, এখন টেপার হাতে পড়েছি, ওর কথা মতোই চলতে হবে। বাড়ি আসিয়া কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া দরজা আঁটিয়া দিল। তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগিল শেষ রাতেই উঠে পালাবে। কানাইয়ের ঘুম ভাঙিতে ভাঙিতে ফর্সা হইয়া গেল। তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ, বাঘ যে ঘরে বন্ধ আছে, বাহিরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না। সে কথা তখন তাহার মনে হইল না। সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়া দরজা হুড়কা আটিয়া বসিয়া কাঁপিতে লাগিল। এদিকে সকালবেলা সকলেই সাতমার পালোয়ানের বাড়িতে খবর লইতে আসিয়াছে, বাঘ মারা হইল কিনা। তাহারা আসিয়া দেখিল যে বাঘ ঘরে বাঁধা রইয়াছে। তখন সকলে ছুটিয়া গিয়া রাজাকে বলিল, রাজামশাই,
ও রাজামশাই, দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে। রাজামশাই আশ্চর্য হইয়া সাতমার পালোয়ানের বাড়ি চলিলেন। সেখানে গিয়া দেখেন যে হ্যাঁ, সত্যই বাঘ ঘরে বাঁধা। ততক্ষণে কানাই ব্যাপারটা বুঝিতে পারিয়া আসিয়া রাজা মশাইকে সেলাম করিয়া দাঁড়াইয়াছে। রাজা বলিলেন, ও সাতমার, ওটাকে মারনি কেন? কানাই বলিল, মহারাজ, আমি এক খাই সাতটাকে মারি, ও যে শুধু একটা। সেই হইতে সাতমার পালোয়ানের নাম দেশে বিদেশে রাষ্ট্র হইয়া গেল। রাজা মহাশয় জাতপরণায় সন্তুষ্ট হইয়া তাহার মাইনে 500 টাকা করিয়া দিলেন। কানাইয়ের দিন খুব সুখে কাটিতে লাগিল। কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে? দেখিতে দেখিতে কানাইয়ের আর এক নতুন বিপদ আসিয়া উপস্থিত হইল। এবারে বাঘ নয়, আর একটা রাজা। সে অনেক হাজার সৈন্য লইয়া এই রাজার দেশ লুটিতে আসিয়াছে। এ রাজা নাকি বড়ই ভয়ানক লোক, তাহার সঙ্গে কিছুতেই আঁটা যায় না। রাজামশাই বলিলেন, সাতমার, এখন উপায়? তুমি না বাঁচালে আমার রক্ষে নেই। তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব, যদি এবার বাঁচিয়ে দিতে পারো। কানাই বলল, রাজামশাই, কোনো চিন্তা করবেন না, এই আমি যাচ্ছি, আমাকে একটা ভালো ঘোড়া দিন। রাজার হুকুমে সরকারি আস্তাবলের সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি আনিয়া কানাইকে দেওয়া হইল। কানাই আজ 2 থান মার্কিন দিয়া পাগড়ি বাঁধিল, পোশাকটাও দস্তর মতন করিল। মনে মনে কিন্তু তাহার মতলব এই যে যুদ্ধে যাইবার ভান করিয়া এইবার ঘোড়ার পিঠে চড়িতে পারিলেই পলায়নের সুবিধা। কিন্তু হায়, সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তাহা জানিত না। সে বেচারা যতই ঘোড়াকে অন্যদিকে লইয়া যাইতে চায়, ঘোড়া কিছুতেই রাজি হয় না। এদিকে যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া যখন নাচিতে লাগিল, কানাইয়ের তখন ঘোড়ার পিঠে টিকিয়া থাকা ভাঁড় হইল। শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনিয়া একেবারে যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত। পথে কানাই লতাপাতা, গাছপালা, খড়ের গাদা যাহা কিছু পাইয়াছে তাহাকে আঁকড়াইয়া ধরিয়া ঘোড়া থামাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু কিছুতেই তো ঘোড়া থামিল না। সেই গাছপালা আর খড়ের গাদা সব শুদ্ধই সে কানাইকে লইয়া ছুটিল। এদিকে সেই বিদেশি রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে এদেশে একটা সাতমার পালোয়ান আছে, যে এক ঘায়ে 7টাকে মারে, বাঘকে ধরিয়া আনিয়া ঘরে বাঁধিয়া রাখে। এ কথা শুনিয়াই তাহারা বলা বলি করিতেছে, ভাইরে, ওইটা আসলে আর যুদ্ধ টুদ্ধ করা হবে না, বাপরে, এক ঘায়ে 7টাকে মারিবে। এমন সময় সাতমারের ঘোড়া সেই 2 থানা মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা আর খড়ের গাধা শুদ্ধ সাতমারকে লইয়া আসিয়া দেখা দিল। দূর হইতে দেখিয়া বোধ হইতে লাগিল যেন একটা পাহাড় পর্বত ছুটিয়া আসিতেছে। বিদেশি রাজার সৈন্যরা তাহা একবার দেখিয়া আর 2বার দেখিবার জন্য দাঁড়াইল না। একজন যেই চেঁচাইয়া বলিল, ওই রে, ওই আসছে, একেবারে গাছ পাতা ছুঁড়ে মারবে। অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চেঁচাইতে চেঁচাইতে কোথায় ছুটিয়া পলাইল তাহার ঠিকানা নাই। কানাই দেখিল যে বিদেশি সৈন্য সব পলাইয়াছে, খালি তাহাদের রাজাটা ছুটিতে পারে নাই বলিয়া ভেবা চাকা লাগিয়া দাঁড়াইয়া আছে। কানাই মনে মনে ভাবিল, এ তো মন্দ নয়, পালাতে চেয়েছিল, মাঝখান থেকে কেমন করে যুদ্ধ জিতে গেল, এখন রাজাটাকে বেঁধে নিলেই হয়। এখন তো সাতমার পালোয়ানের জয় জয়কার, অর্ধেক রাজ্য পাইয়া এখন সে পরম সুখে বাস করিতে লাগিল। এই হলো সাতমার পালোয়ানের গল্প। তো বন্ধু, কেমন লাগলো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর হাসির গল্প সাতমার পালোয়ান? আজ এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ গল্পটি শুনবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।